ओम शांति। आज 6 एप्रिल 2025 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই अव्यक्त अमूल्य मधुर महावाक्य अव्यक्त बापदादा 15 डिसेम्बर 2004 साले শুনিয়েছিলেন, যেখানে বাপদাদা বলছেন বাপদাদার বিশেষ আশা প্রত্যেক বাচ্চা আশীর্বাদ দিক আর আশীর্বাদ নিক। आज बापदादा चतुर्दिके निजेर निश्चिंत बादशाहेर सभा देखছেন। सारा कल्पे এই राजसभा এই समयेरই आध्यात्मिक नेशाते थाको, सेजন্য তোমরা निश्चिंत बादशाह। सकाले যখন ওঠো তখনও निश्चिंत, घुरते फिरते काज करते करतेও निश्चिंत, এবং যখন ঘুমাতে যাও তখনও নিশ্চিন্ত, নিদ্রায় শুয়ে পড়ো। যখন ঘুমাতে যাও তখনও নিশ্চিন্ত নিদ্রায় শুয়ে পড়ো। এমন অনুভব করো তো নিশ্চিন্ত? তোমরা সবাই নিশ্চিন্ত তো? তৈরি হয়েছো নাকি তৈরি হচ্ছ? নিশ্চিন্ত তৈরি হয়েছো নাকি তৈরি হচ্ছ? হয়ে গেছো তো? নিশ্চিন্ত আর বাদশাহ এই কর্মেন্দ্রিয়ের উপরে রাজত্ব কায়েম করা স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ তোমরা, অর্থাৎ স্বরাজ্য অধিকারী। তো প্রত্যেকে নিজের শরীরের মালিক তো? সমস্ত কর্মেন্দ্রিয় অর্ডার অনুযায়ী চলে তো? তো এমন সভা তোমরা সব বাচ্চারাই। কোনো দুশ্চিন্তা আছে তোমাদের? দুশ্চিন্তা আছে এখনো কারোর? আছে কোনো দুশ্চিন্তা? কেননা তোমরা সমস্ত চিন্তা বাবাকে দিয়ে দিয়েছ, সুতরাং বোঝা তো নেমে গেছে, তাই না? চিন্তা শেষ আর নিশ্চিন্ত বাদশাহ হয়ে অমূল্য জীবন অনুভব করছো। সবার মাথার উপর লাইটের মুকুট আপনা থেকেই জ্বলজ্বল করে। নিরুদ্বিগ্নতার উপরে লাইটের মুকুট যদি কোনো চিন্তা করো, কোনো বোঝা নিজের উপর উঠিয়ে নাও, তো জানো তোমরা কি হয়? মাথার উপর কি এসে যায়? বোঝার টুকরি এসে যায়। সুতরাং ভাবো, মুকুট আর বোঝা দুটোই সামনে নিয়ে এসো। কোনটা ভালো লাগে? টুকরি ভালো লাগে নাকি লাইটের মুকুট ভালো লাগে? তাহলে সমস্ত বোঝা তো বাবা নিয়ে নিয়েছেন, তুমি কেন নিজের উপর বোঝা নিচ্ছ? নিজে মুকুট পরে থাকো সব সময়। মুকুট ভালো লাগে তো? সব কর্মেন্দ্রিয়ের উপর তোমরা যারা রাজত্ব করো তারা বাদশাহ। পবিত্রতা লাইটের মুকুটধারী বানায়, সেজন্য তোমাদের স্মৃতিচিহ্ন জড়চিত্রে ডবল মুকুট দেখানো হয়েছে। লক্ষ্মীনারায়ণের পিছনে পবিত্রতার মুকুট আর রত্নের মুকুট, দুটো মুকুট। তো সমস্ত দেবদেবীর পিছনে একটা পবিত্রতার মুকুট থাকেই থাকে। দাপর থেকে শুরু করে বাদশাহ অনেক হয়েছে, রাজা তো অনেক হয়েছেই, কিন্তু ডবল মুকুটধারী কেউ হয়নি। স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ কেউ হয়নি, কেননা পবিত্রতার শক্তি মায়াজিত কর্মেন্দ্রিয়জিত বিজয়ী বানিয়ে দেয়। নিশ্চিন্ত বাদশাহর লক্ষণ হলো তারা সদা নিজেও সন্তুষ্ট এবং অন্যদেরও সন্তুষ্ট করে। কখনো কোনো অপ্রাপ্তি নেই যে অসন্তুষ্ট হবে, কারণ আমাদের ভগবান প্রাপ্ত হয়েছে। ভগবান পেলে তারপরে আর কিছু চাওয়ার থাকে? আর অপ্রাপ্ত কিছু থাকে? ভগবানই আমার পিতা, তো ভগবানের সব কিছুই আমার, অপ্রাপ্ত কোনো কিছু আমার নেই। তো বাবা বলছেন যে ভগবানকে পেয়েছে সে সদা সন্তুষ্ট থাকবে, নিশ্চিন্ত থাকবে, বাদশাহের মতো তার লক্ষণ থাকবে। তো বাবা বলছেন যে দাপর থেকে শুরু করে বাদশাহ অনেক হয়েছে, রাজা তো অনেক হয়েছেই,
কিন্তু ডবল মুকুটধারী কেউ হয়নি। কেননা পবিত্রতার শক্তি মায়াজিৎ কর্মেন্দ্রজিৎ বিজয়ী বানিয়ে দেয়। নিশ্চিন্ত বাদশাহর লক্ষণ হলো তারা সদা নিজেও সন্তুষ্ট এবং অন্যদেরও সন্তুষ্ট করে। কখনো কোনো অপ্রাপ্তি নেই যে অসন্তুষ্ট হবে। যেখানে অপ্রাপ্তি আছে সেখানে অসন্তুষ্টি থাকে, যেখানে প্রাপ্তি আছে সেখানে সন্তুষ্টি বিদ্যমান। এরকম হয়েছ? বাবা জিজ্ঞেস করছেন, সবাই সদা সন্তুষ্ট থাকো তো? এরকম হয়েছ? সন্তুষ্টি বিদ্যমান থাকে তো? চেক করো সদা সর্বপ্রাপ্তি স্বরূপ সন্তুষ্ট হয়েছ কি না। গায়নও আছে, অপ্রাপ্ত কোনো বস্তু নেই, শুধু দেবতাদের নয়, ব্রাহ্মণের ভাণ্ডারেও। তো ব্রাহ্মণ হয়ে যখন ভগবানের সব কিছু পাবো তবে তো দেবতা হয়ে নিয়ে যেতে পারবো। তাই বাবা বলছেন ব্রাহ্মণদের অপ্রাপ্ত বস্তু নেই। কোন ব্রাহ্মণদের? যারা শুদ্ধ পবিত্র ব্রহ্মার মুখ বংশাবলী সন্তান, কুক বংশাবলী না, মুখ বংশাবলী যারা সন্তান ব্রাহ্মণ, যারা ব্রহ্মার আচারকে গ্রহণ করেছে, তাদের ভাণ্ডারে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। সন্তুষ্টতা জীবনের শ্রেষ্ঠ রূপসজ্জা, এর ভ্যালু সর্বগ্রহণ্য। তো তোমরা সন্তুষ্ট আত্মা, তাই তো? প্রত্যেকে সন্তুষ্ট? মনে কোনো দুঃখ কান্নাকাটি নেই তো? বাপ দাদা এমন নিশ্চিন্ত বাদশাহ বাচ্চাদের দেখে খুশি হন। বাহ আমার নিশ্চিন্ত বাদশাহ, বাহ বাহ বাহ। হও তো না? হাত তোলো যারা নিশ্চিন্ত বাদশাহ। নিশ্চিন্ত চিন্তা আসে না? কখনো তো আসে না? কখনো তো আসে? আসে না? না, এটা ভালো। নিশ্চিন্ত হওয়ার বিধি খুব সহজ, মুশকিল নয়। শুধু শব্দের মধ্যে একটা অক্ষরের সামান্য তারতম্য রয়েছে। সেই শব্দ হলো আমার। এই শব্দকে তোমার এই শব্দে পরিবর্তন করো। আমার নয়, তোমার। তো হিন্দি ভাষাতে মেরা লেখো আর তেরা এটাও লেখো। বাংলাতে আমার ও তোমার। তাহলে আলাদা কি হয়? যে আর তে, এই অক্ষরের বাংলায় আ এবং তো, আ এবং তো। আকে তো আমার বলতাম, সেটাকে তোমার, আটাকে পরিবর্তন করে তো করে দিয়েছে। কিন্তু পার্থক্য হয়ে যায় এত। তো তোমরা সবাই আমার আমার গ্রুপের নাকি তোমার তোমার গ্রুপের? তোমার তোমার গ্রুপের। আমার কে তোমার এতে পরিবর্তন করে নিয়েছ, নাকি আমার পরিবার এখনো রয়েছে, আমার সন্তান এখনো রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার মাতা পিতা রয়েছে, আমার বাড়ি রয়েছে এখনো? সবাই দিতে পেরেছে বাবাকে সব? তোমার, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার মাতা পিতা, তোমার বাড়ি, সব কিছু তোমার। তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব তোমার। যদি না করে থাকো তবে করে নাও। আমার আমার অর্থাৎ যারা দাস হবে, নিরাশ হবে, যারা আমার আমার করবে তারা দাস আর নিরাশ হবে। মায়ার দাস হয়ে যাও তো না? আমার আমার মানেই মায়ার দাস। সুতরাং নিরাশ তো হবেই। মায়ার দাস হলে নিরাশ হবে। অর্থাৎ বাবা কি বলেন? ইচ্ছা আর আশা মানুষকে কি করে? অসুখী করে, দুঃখী করে। আমার ইচ্ছা এখানে যাব, যেতে পারলাম না, মন দুঃখী। আমার আশা আমার স্বামী আমার জন্য এটা করবে, করলো না, মন দুঃখী। তো আশা আর ইচ্ছা মানুষকে অসুখী আর কষ্ট দেয়, দুঃখ দেয়। তাই বাবা বলছেন সমস্ত ইচ্ছাকে কার কাছে রাখতে হবে? বাবার কাছে রাখতে হবে। যা চাই, যা প্রয়োজন, সব ইচ্ছা বাবাকে দিয়ে দিলাম। তো বাবা বলছেন নিরাশা অর্থাৎ যারা মায়ার দাসী হবে। তো তোমরা মায়াজিৎ অর্থাৎ মায়ার দাস
নও। মায়াকে জিতলে সে আর দাস নয়। নৈরাশ্য আসে তোমাদের? কখনো কখনো টেস্ট করে নাও, কেননা 63 জন্ম নিরাশ হওয়ার অভ্যাস রয়েছে তো, তাই তো কখনো কখনো সেটা ইমার্জ হয়ে যায়। সেই জন্য বাপদাদা কি বলেছেন, প্রত্যেক বাচ্চা নিশ্চিন্ত বাদশাহ। যদি এখনও কোণে কোথাও কোনো দুশ্চিন্তা রেখে দিয়ে থাকো তবে দিয়ে দাও। যদি মনের কোণে কোথাও এখনও দুশ্চিন্তা থাকে সব দিয়ে দাও। কাকে দিয়ে দেবে? বাবাকে দিয়ে দাও। তো আমরা যে রোজ এই যোগ বাবার সাথে যোগ করি, তো যোগ অগ্নিতে আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু সাহা করতেই হয়। তো যা আমাদের মধ্যে আছে অবশিষ্ট নোংরা, সেটাও বাবার কাছে সাহা করে দিতে হবে। এই যজ্ঞে সাহা করে দিতে হবে। প্রত্যেক দিন একটা কিছু না কিছু সাহা করতে হবে এখানে। তো যেটা আমাকে সবথেকে বেশি বাবার এই যজ্ঞে বাবার সঙ্গে যোগ করতে বাধা দেয়, সেটাকেই আমার সাহা করতে হবে। তো দেখতে হবে, চেক করতে হবে কি আমাকে বাধা দিচ্ছে, সেটাকেই এখানে দান করে দিতে হবে। তো বাবা বলছেন, যদি মনের কোণে এরকম কোনো দুশ্চিন্তা থাকে, যদি রেখে দিয়ে থাকো সেটা দিয়ে দাও। সুদর্শন চক্রকে ঘোরাও, ঘুরিয়ে দেখো যে দেবতা হতে গেলে কোনটা সামনে আসছে বাধা হয়ে, সেটাকে দিয়ে দাও। নিজের কাছে বোঝা কেন রেখে দাও? বোঝা রেখে দেওয়ার অভ্যাস হয়ে গেছে। যখন বাবা বলছেন বোঝা আমাকে দিয়ে দাও, তুমি লাইট হয়ে যাও, ডবল লাইট। ডবল লাইট ভালো নাকি বোঝা ভালো? তো ভালো করে চেক করতে হবে। অমৃতবেলায় যখন তোমরা উঠছো তখন চেক করো যে বিশেষভাবে বর্তমান সময়ে সাবকনসাসেও কোণে বোঝা নেই তো? সাবকনসাস কি? স্বপ্ন মাত্র বোঝার অনুভব হওয়া উচিত নয়। তোমাদের পছন্দ তো ডবল লাইট, তাই না? সুতরাং বিশেষভাবে এই হোমওয়ার্ক দিচ্ছি, অমৃতবেলায় চেক করো। কিভাবে চেক করতে হয় জানো তো? কিভাবে চেক করতে হয় জানো তো? কিন্তু শুধু চেক করো না, চেক করার সাথে সাথে চেঞ্জও করো। আমারকে তোমার এতে চেঞ্জ করে দিও। আমার তোমার, তো চেক করো আর চেঞ্জ করো। কেননা বাপদাদা বারবার বলছেন, সময় আর স্বয়ং উভয়কে দেখো। সময়ের গতিও দেখো এবং স্বয়ংয়ের গতিও দেখো। পরে আবার এটা বলো না যে আমি তো জানতামই না, সময় এত দ্রুত চলে গেছে। অনেক বাচ্চা মনে করে এখন পুরুষার্থ খানিকটা শিথিল হলেও অন্তের তীব্রতার সাথে করে নেব, কিন্তু বহুকালের অভ্যাস অন্তের সহযোগী হবে। অর্থাৎ অংশমাত্র যদি ভেতরে নোংরা থাকে সেটা ধীরে ধীরে তুষের আগুনের মতো, তারপরে লাস্টে একদিন বড় আগুন হয়ে জ্বলে উঠবে। তো অংশ মাত্রও যেন না থাকে। তাই বাবা বলছেন, তো আমাদের যে বহুকালের অভ্যাস, দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত হাই হাই করার অভ্যাস, নেই নেই করার অভ্যাস, তো এইগুলো পরে অন্তে এসে ধোকা দেবে। এত পুরুষার্থ করার পরেও যদি আমি এই ছোট ছোটোগুলোকে পরিবর্তন না করি, অন্তে এই ছোটোগুলোই আমাকে একদম ধোকা দিয়ে দেবে। তাই বাবা বলছেন, বাদশাহ হয়ে তো দেখো, নিজেকে নিজের শরীরের মালিক করে তো দেখো, নিজের রাজ্যের মালিক করে তো দেখো। তোমরা হয়েছো, কিন্তু কিছু হয়েছো, কিছু হওনি। চলছি, করছি, সম্পন্ন হয়ে যাব। এখন শুধু চলা নয়, কিছু করা নয়, উঠতে হবে। তা আমরা ভাবি চলছি তো, করছি তো, ঠিক সম্পন্ন হয়ে যাব। বাবা বলছেন এখন চললে আর হবে না, এখন উঠতে হবে। এখন ওড়ার গতি প্রয়োজন। ডানা পেয়ে গেছো তো, উৎসাহ, উদ্দীপনা আর সাহসের পাখা সবার প্রাপ্ত হয়েছে। উৎসাহ, উদ্দীপনা আর সাহসের পাখা, সাহসের ডানা সবার প্রাপ্ত হয়েছে। তাছাড়া বাবার বরদানও রয়েছে। বরদান স্মরণে আছে তোমাদের?
সাহসের এক কদম তোমাদের, আর 1000 কদম সহায়তা কার? বাবার। কারণ বাচ্চাদের সাথে বাবার ভালোবাসা হৃদয়ের। মনে আছে এই বরদান? সাহসের এক কদম কে দেবে? বাচ্চা। আর বাবা 1000 কদম দিয়ে সেই বাচ্চাকে কোলে তুলে নেবে। তো বাবা বলছেন এটা হলো বাবার বরদান। কারণ বাচ্চাদের সাথে বাবার ভালোবাসা কোথাকার? অন্তরের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, একদম শুদ্ধ খাঁটি ভালোবাসা। তো ভালোবাসার যোগ্য বাচ্চাদের পরিশ্রম বাবা দেখতে পারেন না। তো বাবার এত ভালোবাসা, বাবার যোগ্য সুপুত্র সুসন্তানদের পরিশ্রম বাবা সহ্য করতে পারেন না, দেখতে পারেন না। ভালোবাসায় থাকো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। পরিশ্রম ভালো লাগে কি? পরিশ্রম ভালো লাগে? ক্লান্ত হয়ে গেছো তো? 63 জন্ম লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে, পরিশ্রম করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছো। 63 জন্ম লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতে, পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছিলে। আর দিক ব্যাদিক জ্ঞান শূন্য হয়ে তোমাদের ঘুরে বেড়ানোর পরিবর্তে বাবা তার নিজের ভালোবাসায় 3 সিংহাসনের মালিক বানিয়ে দিয়েছেন। 3 সিংহাসন সম্বন্ধে জানো? তো বাবা বলছেন তোমরা 3 সিংহাসন সম্বন্ধে জানো? জানো কি? বরং সিংহাসন নিবাসী তোমরা, অকাল তখ্ত নিবাসীও তোমরা, বাপদাদার হৃদয় সিংহাসনাসীনও তোমরা, আর ভবিষ্যতের বিশ্বরাজ্যের সিংহাসনাসীনও তোমরাই। তো বাপদাদা সব বাচ্চাকে সিংহাসনাসীন দেখছেন। এমন পরমাত্ম হৃদয় সিংহাসনাসীন সমগ্র কল্পে তোমরা অনুভব করতে পারবে না। পাণ্ডব, কি মনে করছো? আর কোনো যুগে, কোনো জন্মে ভগবানের হৃদয়ের সিংহাসনে বসতে পারবে? এখন পেরেছে সবাই বসতে? এই একবারই শুধু ভগবানের হৃদয় সিংহাসনে আমরা বসতে পারি, তার সামনে আমরা বসতে পারি, তার কোলে আমরা বসতে পারি। তো বাবা বলছেন বাদশাহ হয়েছ? বাদশাহ হলে হাত ওঠা। হাত উঠাচ্ছে। সিংহাসন ছেড়ো না। দেহভাবে যদি এসেছো, দেহের ভাবে যদি এসেছো, অর্থাৎ মাটিতে এসে গেছো। তো দেহ মাটি, আর আমার সিংহাসন কোথায়? আকাশে। তো এই আকাশ সিংহাসন থেকে কখনো নিচে মাটিতে নামবো না। আমার অকাল তক্তেই আমি বসে থাকবো। তো দেহের ভানে যদি এসেছো, তাহলে মাটিতে নেমে এসে গেছো। আর মাটিতে নামো, অর্থাৎ নোংরাতে নেমেছো। এই দেহ হলো মাটি। সিংহাসনাসীন যদি হলে তো বাদশাহ হলে, তাই না? সিংহাসন আসীন যদি হয়ে গেছো তো তোমরা বাদশাহ হলো, তাই না? বাপ দাদা সব বাচ্চার পুরুষার্থের চার্ট চেক করেন। 4 সাবজেক্টই কে কে কত দূর পৌঁছেছে। তো 4 সাবজেক্টেই কে কে কি কি করেছি সেটা নিজেরা তো প্রত্যেকে জানি। সাবজেক্ট 4 কি কি? 4 সাবজেক্ট কি কি? তো বাপদাদা প্রত্যেক বাচ্চার চার্ট চেক করছেন। বাপদাদা যে সমুদয় ভাণ্ডার দিয়েছেন, সেই সমুদয় ভাণ্ডার কতটা তোমরা জমা করেছো, তো জমার খাতা তিনি চেক করেছেন। কেননা বাবা সবাইকে একরকম সমপরিমাণ দিয়েছেন, কাউকে কম কাউকে বেশি দেননি। ভাণ্ডার জমা হওয়ার লক্ষণ কি? ভাণ্ডারের ব্যাপারে তোমরা তো জানোই, তাই না? সবচাইতে বড় ভাণ্ডার হলো শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার, শুভ ভাবনার ভাণ্ডার। সংকল্প ভাণ্ডার তো বর্তমান সময়ও অনেক বড় ভাণ্ডার। সংকল্প ভাণ্ডার, সময়ও অনেক বড় ভাণ্ডার। কেননা বর্তমান সময়ে তোমরা যা কিছু প্রাপ্ত করতে চাও, যে বরদান নিতে চাও, নিজেকে যতটা শ্রেষ্ঠ বানাতে চাও,
ততটাই এখন বানাতে পারবে, এখন নয়তো কখনোই নয়। যেমন সংকল্পের ভাণ্ডার ব্যর্থ খুইয়ে দেওয়া, অর্থাৎ নিজের সমূহ প্রাপ্তি খুইয়ে দেওয়া। ঠিক তেমনই তোমরা যদি সময়ের 1 সেকেন্ডও ব্যর্থ খুইয়ে দাও, সফল না করো, তবে অনেক হারাবে। সেই সঙ্গে জ্ঞানের ভাণ্ডার, গুণের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার এবং সকল আত্মা এবং পরমাত্মা দ্বারা কল্যাণকারী শুভ ভাবনার ভাণ্ডার। সর্বাপেক্ষা সহজ হলো পুরুষার্থে শুভ ভাবনা দাও আর শুভ ভাবনা নাও, অর্থাৎ আমাদের সংকল্প ভাবনা, এটাই হলো সবথেকে বড় ভাণ্ডার। সুখ দাও আর সুখ নাও, না দুঃখ দাও না দুঃখ নাও। এমন নয় যে দুঃখ দাওনি কিন্তু নিয়ে নেবে, তাহলেও দুঃখী হবে তো। তুমি কাউকে দুঃখ দাওনি কিন্তু কেউ তোমাকে দুঃখ দিল আর সেটা তুমি নিয়ে নিলে আর দুঃখী হয়ে গেলে, তাহলে কি হবে? তাহলেও তো তুমি দুঃখী হয়ে যাবে, সুখ তোমার থেকে দূরে সরে যাবে। সুতরাং আশীর্বাদ দাও, সুখ দাও আর সুখ নাও। আশীর্বাদ দুয়া নিতে জানো? জানো তোমরা কিভাবে নিতেও হয় তা জানো? যারা আশীর্বাদ দিতে এবং নিতে জানে তারা হাত তোলো। আচ্ছা, সবাই জানে? আচ্ছা, ডবল ফরেনার্স তোমরাও জানো? অভিনন্দন, সবাইকে অভিনন্দন। যদি নিতেও জানো আর দিতেও জানো, তাহলে আর কি চাই? নিরন্তর আশীর্বাদ নিয়ে যাও আর আশীর্বাদ দিয়ে যাও, সম্পন্ন হয়ে যাও। কেউ যদি অভিসম্পাত করে তবে কি করবে? নেবে। তোমাদের অভিশাপ যদি দেওয়া হয় তবে তোমরা কি করবে? নেবে। মনে করো যদি অভিশাপ নিয়ে নিয়েছো, তাহলে তোমাদের ভিতরে স্বচ্ছতা থাকলো? অভিশাপ তো খারাপ জিনিস, তাই না? তুমি নিয়ে নিলে, নিজের মধ্যে স্বীকার করে নিলে, তাহলে তো তোমার ভিতর স্বচ্ছ থাকলো না, নোংরা জমে গেল। যদি সামান্য ডিফেক্ট থাকে তবে পারফেক্ট হতে পারবে না। যদি খারাপ জিনিস কেউ দেয় তবে কি তোমরা সেটা নিয়ে নেবে? খুব সুন্দর কিছু ফল আছে, কিন্তু খারাপ হয়ে যাওয়া ফল যদি তোমাকে দেয়, ফল তো খুব সুন্দর, কিন্তু তুমি কি তা নেবে? কারো কাছে অনেক ফল আছে, ভালো ভালো ফল আছে, তার মধ্যে কিছু ফল খারাপ হয়ে গেছে, আর খারাপ ফলগুলো আমাকেই দিচ্ছে, আমি কি সেই খারাপ ফলগুলো নেব? নেবে না। নাকি বলবে ভালোই তো, ঠিক আছে, দিয়েছে যখন নিয়েই নিই। কখনো কেউ যদি অভিশাপ দেয় তবে তুমি মনের ভিতরে ধারণ করো না। ধারণ করবে? বুঝতে পারছো সেটা অভিশাপ, কিন্তু অভিশাপ ভিতরে ধারণ করো না, নয়তো ডিফেক্ট হয়ে যাবে। তো যে যা বলবে বাবা সব তুমি শুনছো, সব তোমার কানে যাচ্ছে, আমি কিছু জানি না। তো পুরানো বছরের অল্প কিছু দিন বাকি আছে, কিন্তু এখন এই বছরে নিজেদের হৃদয়ে দৃঢ় সংকল্প করো। এই মুরলি চলছে ডিসেম্বর মাসে 15 তারিখ 2004 সালে। তো বাবা সেই মুরলিতে বলছেন যে বছরের তো আর অল্প 15 দিন বাকি আছে, 15-16 দিন, তাই খুব নিজের হৃদয়ে দৃঢ় সংকল্প করো। এখনও কারো অভিশাপ যদি তোমাদের মনে থেকে থাকে তবে বের করে দাও, আর কাল থেকে আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে। অর্থাৎ কেউ কিছু বলেছিল অনেক দিন আগে, মনে রেখে দিয়েছো, সেটাকে এখন বের করে দাও। সেটাকে আর মনে রেখো না, তাকে আশীর্বাদ দাও। তুমি তাকে আশীর্বাদ দিলে তার কাছ থেকেও তোমার কাছে আশীর্বাদ আসবে। তো তুমি কাকে আশীর্বাদ দিলে? আত্মাকে, তার আত্মার কাছে পৌঁছাবে, সেই আত্মার থেকে অটোমেটিক্যালি, এটাই নিয়ম, যা দেব সেখান থেকে সেটা আসবে। তো সেখান থেকে আশীর্বাদ আসবে। তো যার সাথে যার যা কিছুই ছিল এখানে মিটিয়ে ফেলো, শেষ করে দাও, শুধু আশীর্বাদ দিতে থাকো। সে কি করলো আমার দেখার দরকার নেই,
আমি কি করলাম সেটাই বোঝো। আমি আশীর্বাদ দিতে থাকবো, তার জন্য শুভ ভাবনা রাখতে থাকবো, তার সম্পর্কে না একটা খারাপ আলোচনা করব, না খারাপ ভাববো, না খারাপ বলবো, কারো সম্পর্কেই না। তো বাবা বলছেন মঞ্জুর মঞ্জুর সবাই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে নাকি করতেই হবে? পছন্দ তো হয়েছে, কিন্তু যারা মনে করছো করতেই হবে, যা কিছুই হয়ে যাক কিন্তু করতেই হবে, তারা হাত ওঠাও। করতেই হবে। দেখা গেল আমি আশীর্বাদ দিচ্ছি, তার শুভ হোক, তার ভালো হোক, সে আমাকে গালি দিচ্ছে, তখন কি করবে? তারপরেও তাকে আশীর্বাদ দিতে হবে। মঞ্জুর তো? যে সকল স্নেহী সহযোগী তোমরা এসেছো তারা হাত তোলো। যে সকল স্নেহী সহযোগী তোমরা এসেছো তারা হাত তোলো। সকলকে স্নেহ করব, সকলকে সহযোগ করব, সে যেমনই হোক, যত খারাপই হোক, তাকে স্নেহও দেব, তাকে সহযোগও দেব। কিসের সহযোগ দেব? তাকে ওই কারাগার থেকে বের করার, অন্ধকার থেকে বের করার, এই আলোর পথ দেখানোর সহযোগ দেব। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার সহযোগ দেব, তাকে খুব স্নেহ দেব। সে আমাকে পাথর দিল, তবুও তাকে স্নেহ দেব। তো এটা করতেই হবে। তো যে স্নেহী সহযোগীরা এসেছে, বাপদাদা তাদের অভিনন্দন জানাচ্ছেন, কেননা সহযোগী তো বটেই, স্নেহীও তোমরা। কিন্তু আজ আরও এক কদম এগিয়ে বাবার ঘরে তথা নিজের ঘরে এসেছো। মধুবন প্রত্যেকের নিজের ঘর তো, তো সেই ঘরে বছরে একবার তো বাবার কাছে যেতেই হবে। তো নিজের ঘরে আসার অভিনন্দন। তো তোমরা যারা স্নেহী সহযোগী এসেছো, তারাও মনে করো কি যে আশীর্বাদ দেবে আর নেবে। বাবা বলছেন, তো তোমরা যারা স্নেহী সহযোগী এসেছো, তারাও মনে করো কি যে আশীর্বাদ দেবে আর নেবে। মনে করো, সাহস রাখো। যে স্নেহী সহযোগী সাহস রাখো, তারা সহায়তা পাবে। লম্বা করে হাত উঠাও। আচ্ছা, তাহলে তো তোমরাও সম্পন্ন হয়ে যাবে। অভিনন্দন। আচ্ছা, গডলি স্টুডেন্ট যারা রেগুলার হতে পারে, তারা ব্রাহ্মণ জীবনে বাপদাদার সাথে মিলন উদযাপন করতে প্রথমবার এসেছে, কিন্তু নিজেকে ব্রাহ্মণ মনে করে, রেগুলার স্টুডেন্ট মনে করে, তারা যদি বুঝতে পারো যে করতেই হবে, তাহলে তারা হাত তোলো। আমি তো প্রথমবার যাই নাই, অনেকবার গেছি। মধুবন একবার গেছে, কিন্তু সে ব্রাহ্মণ, সে পাঠশালাতে গিয়ে ক্লাস করে, রেগুলার স্টুডেন্ট, মুরলি মিস কখনো করে না। আছে না এরকম? তো বাবা বলছেন, তো তাকেও তো করতেই হবে। আশীর্বাদ দেবে, আশীর্বাদ নেবে, করবে। টিচার্স হাত তুলেছে, কেবিনের এরা হাত তুলছে না। এরা ভাবছে আমরা তো দিয়েই থাকি, এখন করতেই হবে। তো যারা বাবার সেবার মধ্যে রয়েছে কেবিনের, তো তারা তো সবসময় আশীর্বাদ দিতেই থাকে না। ওদের আশীর্বাদেই তো মধুবন চলছে, আর আমরা এত আদর ভালোবাসা পাই। আমরা গেলে টাইম মতো খাবার, টাইম মতো ঘর, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তারাই তো করে। তো তারা সবসময় মধুবন থেকে আমাদেরকে সবসময় শুভ ভাবনার ভাইব্রেশন দিতেই থাকে। তো তাই বাবা বলছেন তারা হাত তুলছে না, তারা ভাবছে আমরা তো দিয়েই থাকি, এখন করতেই হবে। যা কিছুই হয়ে যাক না কেন, মনোবল বজায় রাখো, দৃঢ় সংকল্প রাখো। মনে করো, কখনো যদি অভিশাপের প্রভাব পড়েও, তবে 10 গুণ বেশি আশীর্বাদ দিয়ে সেটা শেষ করে দিতে হবে। কেউ যদি একবার অভিশাপ দেয়ও, তাকে আরও 10 গুণ বেশি আশীর্বাদ দিতে হবে, তার অভিশাপকে শেষ করে দিতে হবে। তো বাবা বলছেন, একটা অভিসম্পাতের প্রভাবকে 10 গুণ আশীর্বাদ দিয়ে হালকা করে দিতে হবে, পরে আবার মনোবল এসে যাবে। লোকসান তো নিজের হয়, তাই না? কারোর তো হয় না লোকসান, নিজেরই হবে, তাই তো? তো এতদিন মায়া আসতো
যুদ্ধ করতে। এখন কে আসবে? রাবণ নিজে আসবে। প্রথমে তো মায়াকে পাঠায়, আর মায়া তো সব নারী রূপে আসে, কমজোর। এখন রাবণ নিজে আসবে। তো এর জন্য বাবা বলছেন, যতই কেউ অভিশাপ দিক না কেন, তুমি আশীর্বাদ দিতে থাকো। তো রাবণ, আশীর্বাদে রাবণ মরবে, অভিশাপে তো রাবণের শক্তি বাড়বে, তাই না? তাই তুমি সবসময় আশীর্বাদ দিতে থাকো, তাতে মনোবল এসে যাবে। আর যদি তুমি আশীর্বাদ না দিতে পারো, অভিশাপ নিয়ে নাও, অভিশাপ দিয়ে দাও, তো রাবণের কাছে হেরে যাবে। তো বাবা বলছেন, তোমারই লোকসান হবে। তবে অন্যে তো অভিশাপ দিয়ে চলে যায়, কিন্তু যে অভিসম্পাত অন্তর্লীন করে নেয়, দুঃখী কে হয়? যে নেয় নাকি যে অভিশাপ দেয়? যে অভিশাপ দিচ্ছে সে তো দুঃখ দেওয়ার জন্যই অভিশাপ দিচ্ছে, আর আমি দুঃখী হয়ে গেলাম, তো তার তো জয় হয়ে গেল। আর আমি যদি তার সামনে আরও হাসি খুশি হালকা থাকলাম, তো সে পরাজিত হলো না। তো আমরা তো বুঝতাম না এগুলো, আমরা তো সে দুঃখ দিল আর আমি নিজেকে দুঃখী করলাম আর সে খুশি। এখন কি করতে হবে? আমি আরও বেশি খুশি থাকবো, আরও বেশি সুখী থাকবো, তাকে বেশি করে আশীর্বাদ দেব যে তোমার ভালো হোক, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক। তো বাবা বলছেন যে যে দুঃখ দেয় আর যে দুঃখ নেয়, দুঃখ কে পায়? যে দেয় সেও হয়, কিন্তু যে নেয় সে বেশি দুঃখী হয়। যে দেয় সে তো অসাবধান থাকে। আজ বাপ দাদা নিজের হৃদয়ের আশা বিশেষভাবে শোনাচ্ছেন। বাবা ভগবান আমার পিতা আশা রাখছেন আমাদের কাছে, মন দিয়ে শুনতে হবে। তার সব বাচ্চার প্রতি, এক এক বাচ্চার প্রতি, তা তারা দেশের হোক বা বিদেশের, এমনকি যদি তারা সহযোগীও হয়, কারণ সহযোগীরাও তো পরিচয় পেয়েছে। তো তোমরা যখন পরিচয় পেয়েছই, তখন সেই পরিচয় দ্বারা প্রাপ্তি করা উচিত। তো বাপদাদার এটাই আশা যে সব বাচ্চা যেন আশীর্বাদ দিতে থাকে। আশীর্বাদের ভাণ্ডার যত সঞ্চয় করতে পারো ততটাই করতে থাকো, কেননা এই সময় যত আশীর্বাদ একত্রিত করবে, জমা করবে, ততই তোমরা যখন পূজ্য হবে তখন আত্মাদের আশীর্বাদ দিতে পারবে। তোমরা আশীর্বাদ যে দেবে সেটা শুধু এখন নয়, দাপর থেকে শুরু করে সব ভক্তকে আশীর্বাদ দিতে হবে। তো এত আশীর্বাদের স্টক সঞ্চয় করতে হবে। তোমরা রাজা বাচ্চা তো, সবাই রাজা বাচ্চা তো। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে রাজা বাচ্চা রূপে দেখেন, কম নয়, প্রত্যেককেই বাবা রাজার রূপেই দেখেন। আচ্ছা, বাপদাদার আশা তোমরা আন্ডারলাইন করেছো? প্রত্যেকে আন্ডারলাইন করেছো তো? যে করেছো সে হাত উঠাও। করে নিয়েছো? আচ্ছা, বাপদাদা 6 মাসের হোমওয়ার্ক দিয়েছিলেন, মনে আছে? টিচারদের মনে আছে? কিন্তু এই দৃঢ় সংকল্পের 1 মাসের রেজাল্ট দেখবেন। আশীর্বাদ দেওয়া আর নেওয়া, এটা 1 মাসের জন্য হোমওয়ার্ক দিয়েছেন, 1 মাস পরে তিনি দেখবেন। কারণ নতুন বছর তো শীঘ্রই শুরু হবে। 6 মাসের হোমওয়ার্ক নিজস্ব, এই 1 মাসের দৃঢ় সংকল্পের রেজাল্ট দেখবেন। ঠিক আছে না টিচার্স? 1 মাস ঠিক আছে? পাণ্ডব ঠিক আছে? আচ্ছা, যারা প্রথমবার মধুবনে পৌঁছেছ তারা হাত উঠাও। খুব ভালো। দেখো, নতুন বাচ্চাদের বাপদাদা সদা খুব সুন্দর লাগে, কিন্তু বৃক্ষে যেমন ছোট ছোট পাতা যে বের হয়, হয় না, তা পাখিদের খুব প্রিয়। প্রথমবার মধুবন গেছেন আপনারা, তোর বাবা বলছেন নতুন নতুন পাতা বেরিয়েছে, এই পাতাদেরই মায়ার খুব পছন্দ। ঠিক আছে? তো বাবা বলছেন যে এই নতুন পাতা পাখিদের খুব পছন্দ, খুব প্রিয়। সেরকম নতুন নতুন বাচ্চারাও আছে, তো মায়ারও নতুন নতুন বাচ্চারা খুব প্রিয়। সেই জন্য তোমাদের প্রত্যেকে যারা নতুন, তারা প্রতিদিন নিজের নবীনত্ব চেক করো। আজকের দিন নিজের মধ্যে কী নবীনত্ব এনেছো, কোন বিশেষ গুণ শক্তি নিজের মধ্যে ধারণ করেছো। তো নতুন যারা প্রথমবার মধুবনে গেছেন তাদের জন্য বাবার মেসেজ যে তোমরা নতুন পাতা, মায়া তোমাদেরকেই খুব
পছন্দ করে। তাই তোমরা নিজেদের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু নবীনত্ব আনবে, বিশেষ গুণ ধারণ করবে, বিশেষ শক্তি নিজের মধ্যে ধারণ করবে। তো নিরন্তর চেক করবে, নিজেকে নিরন্তর পরিপক্ক করবে এবং সেফ থাকবে, অমর থাকবে। সুতরাং অমর থাকা, অমর পথ পেতেই হবে। আচ্ছা, চতুর্দিকের সকল নিশ্চিন্ত বাদশাহকে সদা আধ্যাত্মিক নেশায় থাকা শ্রেষ্ঠ আত্মাদের, যারা সঞ্চয়ের খাতায় সদা প্রাপ্ত হওয়া সমগ্র ভাণ্ডারের বৃদ্ধি করে, সেই তীব্র পুরুষার্থী আত্মাদের সদা এক সময়ে 3 প্রকারের সেবা করে এমন শ্রেষ্ঠ সেবাধারী বাচ্চাদের বাপ দাদার স্মরণ স্নেহ পদম 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 গুণ স্মরণের স্নেহ সুমন আর नमस्कार। चारों ओर के बेफिक्र बादशाहों को, सदा रूहानी फकुर में रहने वाले श्रेष्ठ आत्माओं को, सदा प्राप्त हुए खजानों को जमा खाते में बढ़ाने वाले तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा एक समय में 3 प्रकार की सेवा करने वाले श्रेष्ठ सेवाधारी बच्चों को बाप दादा का याद प्यार पदम 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 गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद पदम 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 गुना याद प्यार और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान, सर्वशक्ति के ऑर्डर अनुसारे নিজের সহযোগী বানিয়ে প্রকৃতিজিৎ ভব। সবচাইতে বড় দাসী হলো প্রকৃতি। তো প্রকৃতি আমাদের সবসময় সেবা করে যাচ্ছে না নিঃস্বার্থভাবে। সব থেকে বড় দাসী আমাদের কারা? এই প্রকৃতির 5 তত্ত্ব না। যে বাচ্চারা প্রকৃতিজিৎ হওয়ার বরদান প্রাপ্ত করে নেয়, তাদের অর্ডার অনুসারে সর্বশক্তি এবং প্রকৃতি দাসী রূপে কার্য করে, অর্থাৎ প্রয়োজনের সময় সহযোগ দেয়। যদি প্রকৃতিজিৎ হওয়ার পরিবর্তে অসাবধানতার নিদ্রায় কিংবা অল্পকালের প্রাপ্তির নেশায় কিংবা ব্যর্থ সংকল্পের নৃত্যে মত্ত হয়ে নিজের সময় খুইয়ে দাও, তবে শক্তিসমূহ তোমাদের অর্ডারে কার্য করতে পারবে না। সেজন্য চেক করো, প্রথম এবং মুখ্য সংকল্প শক্তি, নির্ণয় শক্তি এবং সংস্কারের শক্তি, এই 3 শক্তি তোমাদের অর্ডারে আছে কিনা। তো প্রত্যেকে নিজেকে চেক করবে। কি কি শক্তি? সংকল্প শক্তি, নির্ণয় শক্তি, সংস্কার শক্তি আর সংস্কারের শক্তি, এই 3 শক্তি নিজেদের অর্ডারে আছে কিনা। স্লোগান, নিরন্তর যদি বাপদাদার গুণ গাও তবে গুণমূর্ত হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। কম্বাইন্ড সেবা ব্যতীত সফলতা অসম্ভব। এমন নয় যে সেবা করতে যাবে আর ফিরে এসে বলবে মায়া এসে গেছিল, মুড অফ হয়ে গেছিল, ডিস্টার্ব হয়ে গেছো। সেজন্য আন্ডারলাইন করো, সেবাতে সফলতা এবং সেবাতে বৃদ্ধির সাধন হলো স্বসেবা এবং সকলের কম্বাইন্ড সেবা। তো প্রত্যেককে এখন বাবার সাথে কম্বাইন্ড থাকতে হবে। বাবার শক্তিতেই আমার শক্তি, বাবাকে দূরে রাখলে আমার কোনো শক্তি নেই। তাই বাবার সঙ্গে সবসময় কম্বাইন্ড হয়ে থাকতে হবে, তবে
সফলতা সম্ভব, বাবার শক্তি ছাড়া সফলতা অসম্ভব। তাই সেবা করতে গেলে বাবাকে সাথে নিয়েই যেতে হবে। বাবা এই শরীর দ্বারা সেবা করবেন, বাবাই সেবা করবেন, আমি শুধু নিমিত্ত। তো সেবা তখন সফল হবে, আর সেবাতে বৃদ্ধিও হবে যখন প্রথমে নিজেকে সেবা করব। আমি পরমাত্মার সন্তান, আমার পিতা তার সর্বশক্তি আমার মাথার উপর রেখেছে, সমস্ত লাইটের কিরণ আমার মাথার উপরে, তিনি সদা আমার সাথে কম্বাইন হয়ে রয়েছেন। তো আমরা প্রত্যেক সেবাতে তখন সফল বিজয়ী হতে পারবো। ওম শান্তি।